কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি, শুনে নিন। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি। তো আজকে যে আমরা মৌলানাকে নিয়ে এসেছি, সে মৌলানা হচ্ছে আব্দুল্লাহিল মারুফ হুজুরের মুখ থেকে আমরা কিছু বিশেষ মূল্যবান বয়ান শুনবো এবং সেই সমস্ত মূল্যবান বয়ানকে আমরা বাস্তবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর বেশি দেরি করব না, চলুন আমরা শুনে নিই আব্দুল্লাহিল মারুফের মুখ থেকে সেই বিশেষ কিছু মূল্যবান বয়ান। কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি, শুনে নিন। 1 নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, বি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? কাকে স্টুডেন্ট বলে? খালি স্কুলে গেলে স্টুডেন্ট না, খবরদার কোনোদিন ভাববেন না, শুনে নিন। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, কি হিন্দু কি মুসলিম। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাবখানায়, পায়খানায়। কথা বললাম, পেচ্ছাবখানায়, পায়খানায়, মানে টয়লেটে। পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয়, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়, দেখবেন পেচ্ছাবখানায়, পায়খানাতে দেখবেন টুকলিগুলো, মাইক্রো জেরাসগুলো, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া বই এনে ফেলে রেখে চলে এসেছে। সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই স্টুডেন্টটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। উনি আইপিএস অফিসার হবে, উনি পুলিশ হবে, উনি একজন ডিজি হবে, উনি একজন ডিএম হবে, উনি একজন ধর্মগুরু হবে। লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের ন্যায়। কি হিন্দু কি মুসলিম? আমাদের স্যারেরা যখন আসতো আমরা সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম? স্যারেরা যখন আসতো, ম্যাডাম আসছে, স্যার আসছে, আমরা সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু বিড়ি চেয়ে
খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among are you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে। কটা? দুটো জিনিসের গ্যারান্টি দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি। তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা অনেকে এসেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলবো 2-1 মিনিটের মধ্যে, শুনে রেখে দিই। মা বোনেদেরকে বলে যাচ্ছি, বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কি হিন্দু কি মুসলিম? ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়েদেরকে বলি, মায়েরা, আপনারা আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন। আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন। এমন কিছু আচরণ স্বামীর সঙ্গে করবেন না যাতে করে আপনি থাকা সত্ত্বেও আপনার স্ত্রী, আপনার স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়। খবরদার। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে স্ত্রীকে তেমন কোয়ালিটি কোয়ান্টিটির পড়াবে, স্ত্রীকে ভালোবাসবে। আর নারীদেরকে বল, নারী সমগ্র নারী জাতিকে বলে যাচ্ছি, শুনে নিন, তাওরাতে আছে এবং হাদিসেও আছে। তাওরাতে লেখা আছে, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে, মুসা নবী, মোজেস মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আপনি পৃথিবীতে খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা তখন বললেন, মুসা, আমি পৃথিবীতে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে পানি বর্ষণ করি। 2 নাম্বার, মুসা বললেন, ওগো দয়াময়, আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তখন মুসাকে সৃষ্টিকর্তা বললেন, আমি যে ব্যক্তির প্রতি অত্যন্ত খুশি হই, আমি যে ব্যক্তির প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই, কুটুম পাঠিয়ে দিই। 3 নাম্বার, সৃষ্টিকর্তাকে মুসা বললেন, ওগো সৃষ্টিকর্তা, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, কোন ব্যক্তির প্রতি যদি আমি অত্যন্ত খুশি হয়ে যাই তাকে আমি শুধু কন্যা সন্তান দান করি। জোরে বলুন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।